পরিষেবা, কিন্তু সাথে সাথে আপনাকে সেই রাস্তাটা ভালো করতে হবে। আমরা বলেছি গ্রামীণ রাস্তা দিয়ে বড় ট্রাক যাবে না। পুলিশ অনেক সময় ছেড়ে দেয়, পুলিশের একাংশ। আমি পুলিশের রাজীব কুমার, মনোজ ভার্মা যারা আছেন তাদের বলবো, কোনো বড় ট্রাক গ্রামীণ কাঁচা রাস্তা দিয়ে বা পিচের রাস্তা তৈরি করে দিয়েছে পঞ্চায়েত, সেখান দিয়ে যাবে না। যদি যায়, সেই দায়িত্বে যারা আছেন ওখানকার লোকাল, তাদের বিরুদ্ধে কিন্তু অ্যাকশন হবে। উড়িষ্যায় আমাদের কাছে খবর এসছে, মনে হয় চিকেন ফ্লু বার্ডদের হচ্ছে। আমাকে এটা এআরডি ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি মিস্টার বিবেক কুমার জানিয়েছেন। আমরা অলরেডি বর্ডার সিল করতে বলেছি, বিশেষ করে মিদনাপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, এই বর্ডারগুলো দিয়ে অনেকে যারা শুধু বিজনেস করতে চায়, বিজনেস করুক, আমার আপত্তি নেই, কিন্তু আপনি তো পচা জিনিসটা নিয়ে এসে মানুষের রোগ বাড়াবেন না। আমাদের বাংলার প্রবলেমটা নেই, কিন্তু প্রবলেমটা যদি অন্য রাজ্যে হয়, আমাকে দেখতে হবে যাতে সেই রোগটা আমার রাজ্যে না এসে পৌঁছায়, এবং রেলেও যাতে উড়িষ্যা থেকে কোনো এই ধরনের জিনিস অন্য রাজ্য ঘুরে আসতে পারে। রেলটা আমাদের হাতে নেই। রেলকেও আমি সিএসকে বলবো একটা মিটিং করতে, উইথ জিএম ইস্টার্ন রেলওয়ে, সাউথ ইস্টার্ন রেলওয়ে, ইভেন নর্দার্ন রেলওয়ে দিয়েও পাঠাতে পারে, রেলওয়ে ডিপার্টমেন্টের সাথে একটা মিটিং করে নিতে। যখন ওদের অসুখ সেরে যাবে, তখন আমরা আবার ওদের জিনিস নেব, আমাদের কোনো আপত্তি নেই। কারণ সাধারণ মানুষ তো ডিমটা খায়, সাধারণ মানুষ তো চিকেনটা খায়, বা যেগুলো প্রয়োজনীয় জিনিস, তাতে কোনো অসুবিধে নেই। কেউ ভেজ আছে, কেউ নন ভেজ আছে। কিন্তু যদি কোথাও একটা অসুখে কেউ আক্রান্ত হয়, কারণ ইদানিং আবার মানকি যে পক্স আফ্রিকা থেকে এসছে, কয়েকটা জায়গায় দেখা যাচ্ছে, তো হেলথ ডিপার্টমেন্টের বিশেষ দায়িত্ব আছে। নারায়ণ, তুমি এখানে আছো, ইউ গিভ রেসপন্সিবিলিটি, ওয়ান নোডাল অফিসার ফর ম্যালেরিয়া, one nodal officer for dengue, and one nodal officer for bird flu, and also you can consult, মানে তুমি আলোচনা করে নাও বিবেকের সাথে কি করা উচিত, আর one nodal officer for মানকি পক্স। আমার মনে হয় যোগীরাজকে কনফিডেন্সে নাও। বিশেষ করে এইসব ডিজিজগুলো যোগীরাজ হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট রোল প্লে করে। আমরা করোনার সময় দেখেছি, যে ব্যাপারে যোগ্য তাকে সে ব্যাপারে কাজে লাগানো উচিত বলে আমি মনে করি। আর মিনিস্টারদেরও বলছি, যারা এমএলএরা প্রেজেন্ট নেই, বাট যদি আমার কথা শুনতে পান, বা ব্লক বিডিও লেভেলে, প্রত্যেকে লক্ষ্য রাখবেন, যতক্ষণ বার্ড ফ্লু ক্লিয়ার না হচ্ছে, এআরডি ডিপার্টমেন্ট যতক্ষণ সিগন্যাল না দিচ্ছে গভর্নমেন্ট থেকে, ততক্ষণ পর্যন্ত দয়া করে গভর্নমেন্টের ইনস্ট্রাকশন মানবেন। এখানে যেন গভর্নমেন্টের ইনস্ট্রাকশন না মানার কোনো প্রবণতা কারণ না থাকে। যদি থাকে, তাহলে কিন্তু গভর্নমেন্ট আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে অ্যাকশন নেবে। অন্যায় যদি কেউ করে, সে তার পানিশমেন্ট পাবে। এখানে গভর্নমেন্ট কোনো অন্যায়কারীকে স্পেয়ার করবে না, সে যেই হোক। পুজোর ব্যাপারে এখন থেকে সতর্ক হন, সতর্কতামূলক ব্যবস্থা নিন। পাওয়ার ডিপার্টমেন্টকেও এখন থেকে দেখতে হবে, বর্ষার মধ্যে যদি পুজো এসে যায়, যাতে শর্ট সার্কিট না হয়, সেদিকে নজর রাখতে হবে। পুজোতে আমরা বলেছি 75% পর্যন্ত বিদ্যুৎ আমরা ফ্রি করব। যারা গভর্নমেন্টের সামাজিক স্কিমগুলো ভালো করে প্রজেক্ট করবে, তাদের আমি আরও কিছু হেল্প করব বিভিন্নভাবে। কিন্তু যেহেতু আমরা একটা টাকা দিচ্ছি, আর একটা টাকা অ্যাড থেকে বেরোবে না, কিন্তু ওটা আমরা কিভাবে করব সেটা আমরা দেখে নেব। পুলিশ নিজেরাও অনেক মেয়েদের পুজোকে হেল্প করে, আমি জানি যতটুকু। বড় পুজোগুলো পাড়ায় 5টা 10টা করে ছোট পুজোকে হেল্প করে, যাতে তাদের পুজোগুলো ভালো করে হয়। উৎসব কিন্তু সবার, মনে রাখবেন, ধর্ম যার যার আপনার, উৎসব কিন্তু সবার।
দুর্গাপুজো আমাদের সেরা উৎসব। এই উৎসবে যেন কোনো ভুল ভ্রান্তি, কুৎসা, অপপ্রচার, চক্রান্ত, ষড়যন্ত্র না হয়। কয়েকটা টিভি চ্যানেল, আই মাস্ট সে, এর জন্য আমি সিএসকে বলবো একটা টাস্ক ফোর্স করে একটা সিলেকশন কমিটি করে দিতে। অন্য রাজ্যে যে নিয়ম কানুনগুলো আছে, যেটা সবচেয়ে বেটার, সেটাকে নিয়ে একটা সিস্টেম করতে। কেউ কেউ শুধু প্রভোকেশন করছে টিআরপি বাড়ানোর জন্য, কেউ কেউ রাজ্যটাকে জ্বালিয়ে দেওয়ার জন্য প্রভোকেশন করছে। সে সত্যি কথা বলুক, আমাদের কোনো আপত্তি নেই, এটা তাদের গণতান্ত্রিক অধিকার, আমরা রেসপেক্ট করি। কিন্তু কেউ যদি মনে করে এটা আমার 1 পয়েন্ট এজেন্ডা টু মিসলিড দ্য পিপুল, টু ডিস্টর্ট দ্য পিপুল, ডিস্টর্টেড দ্য এজেন্ডা, মিসকমিউনিকেশন, ডিসকমিউনিকেশন and malpractice, it's a crime. অনেক মিথ্যে কথা আমি শুনেছি দীর্ঘদিন ধরে, এমনকি ইউটিউবে আমি অনেক দেখেছি সিজেকে জড়িয়েও অনেক বাজে বাজে কথা বলা হয়েছে। এটা আমাদের লজ্জা। যাদের দু পয়সার ক্ষমতা নেই তারা ইউটিউবে মিথ্যে কথা বলে, আমি সবার বিরুদ্ধে নই, কারণ ইউটিউবে অনেক ভালো ভালো ইনফরমেশনও পাওয়া যায়, সেগুলো যারা করে তাদের আমি সাধুবাদ জানাই। কিন্তু 2-3টে চ্যানেল তাদের ডিজিটাল বাংলাকে অসম্মানিত করবার জন্য, বাংলাকে অসম্মান করবার জন্য লাগাতার প্রভোকেশন দিয়ে যাচ্ছে। তারা ভুলে গেছে যে বাংলা একটা উৎসব আসছে। এই উৎসবের সময় গরিব মানুষদের দোকান খোলা থাকে, তারা করে খায়। ঢাকি থেকে শুরু করে একেবারে ধামসা মাদল থেকে শুরু করে, লোকশিল্পী থেকে শুরু করে, সেলফ হেল্প গ্রুপ থেকে শুরু করে, হকার থেকে শুরু করে, দোকানদার থেকে শুরু করে, বিভিন্ন মার্কেট থেকে শুরু করে, বিজনেস থেকে শুরু করে, এই সময় বাজারটা ফ্লো হয়। আর অনেকে চাইছে ইকোনমিক ডিস্ট্রাকশন। যদি সত্যি আপনাদের কিছু বলার থাকে আসুন না, কথা বলুন, কোনো আপত্তি তো নেই। আমরা কাউকে বলিনি কথা বলবো না। এই তো আজকে আমাদের এখানে মিটিং আছে, এটা আগের সপ্তাহে ডাকা, আজকে ডাকা তা তো নয়। 5 দিন আগে, লাস্ট উইকে মনোজ চিফ সেক্রেটারি হওয়ার পরে 5 দিন আগে ঠিক হয়েছে। আজকে অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং আছে, কালকে আমাদের ক্যাবিনেট কমিটির মিটিং আছে, পরশু দিন আমাদের বিজনেস চেম্বারসের, জেলা চেম্বারসেরও ডাকবে, তাদের সাথে মিটিং আছে। সুতরাং আমরা মিট করি এবং আমরা কথা বলি। যদি কারো মনে হয় কথা বলার প্রয়োজন, কথা বলার দরজা অলওয়েজ খোলা। তবে সবসময় তো আর 1000 লোক টাইম চালিয়ে একসাথে দেওয়া যায় না, সেগুলো ভাগ ভাগ করে করে করতে হয় আমাদের। আমি সবাইকে বলবো, যেমন আমি হেলথের দিকটাও বললাম, নারায়ণ তুমি আজকে সুপ্রিম কোর্টের অর্ডারটা দেখে নাও, রেসপেক্ট দাও সুপ্রিম কোর্টের অর্ডারকে, রেসপেক্ট দিয়েই। ইয়েস ম্যাডাম। আমি খুশি যে পুলিশ কোনো অ্যাকশন যারা আন্দোলন করেছে তাদের বিরুদ্ধে নেয়নি। এটা একমাত্র বাংলাই পারে, কারণ বাংলা মানুষকে গণতান্ত্রিক অধিকার দিয়েছে। এটা ইউপিতে হয় না, এটা বিহারে হয় না, এটা রাজস্থানে হয় না, এটা দিল্লিতে হয় না, তাদের মুখ বন্ধ করে দেওয়া হয়। আর এখানে যত আন্দোলন হয়েছে উইদাউট পারমিশন পর্যন্ত নেয়নি। হ্যাঁ, সিজে তোমাদের বলেছিল রেকর্ড করে রাখতে, ভিডিওগ্রাফ করে রাখতে, সেগুলো তোমরা করে রাখবে, যেগুলো তোমাদের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। কিন্তু আমি এখনো মনে করি সুপ্রিম কোর্টও ডাক্তারদের রিকোয়েস্ট করেছে জুনিয়রদের কাজে জয়েন করার জন্য। আমিও ওই মিটিং থেকে রিকোয়েস্ট করব, দয়া করে আপনারা কাজে যোগদান করুন। যদি মনে করেন আপনাদের কিছু বলার আছেন, ইউ আর অলওয়েজ ওয়েলকাম। আপনারা 5 জন 10 জনের একটা টিম নিয়ে আসুন, আমি কথা বলতে পারি। আমার হেলথ সেক্রেটারিকে আমি পাঠিয়েছিলাম আপনাদের সাথে কথা বলতে। আপনারা স্বাস্থ্য ভবনে গেছিলেন, স্বাস্থ্য ভবনে গিয়ে আপনারা 3-4টে ডিমান্ড করে এসেছিলেন, সব কটা ডিমান্ড মানা হয়েছে। আপনারা বলেছিলেন প্রিন্সিপাল চেঞ্জ করো, হেড অফ দ্য ডিপার্টমেন্ট চেঞ্জ করো, আপনারা বলেছিলেন যে এমএসভিপি আছে চেঞ্জ করো, অ্যাসিস্ট্যান্ট সুপারকে চেঞ্জ করো। 4টের মধ্যে 4টেই মেনে নেওয়া হয়েছে, সেই দিনই সঙ্গে সঙ্গে জানিয়েও দেওয়া হয়েছে। এছাড়াও আমাদের কাছে কমপ্লেন
ডাইরেক্ট আসেনি, ইনডিরেক্ট যতটা শুনেছি, তার মধ্যে দুজনকে আমরা ইতিমধ্যে